পেজ 197। এই পৃষ্ঠায় হেডিং দেওয়া রয়েছে নিচে অন্তর্বর্তীকালীন মূল্যায়ন, নিচে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এখানে একটি ছবি দেওয়া রয়েছে যাতে দেখা যায় একটি জ্ঞান বৃক্ষের মতন গাছ দাঁড়িয়ে রয়েছে, যে গাছে বিভিন্ন শাখা প্রশাখায় কোথাও সূর্য, কোথাও দেখা যাচ্ছে আপেল ঝুলছে, কোথাও শারীর শিক্ষার জন্য ব্যায়াম করছে কেউ। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের নানা রকম ছবি দেওয়া রয়েছে। পরবর্তী পৃষ্ঠা 199, হেডিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট, নিচে অন্তর্বর্তীকালীন মূল্যায়ন। প্রথম হেডিং প্রদর্শন, ব্র্যাকেটে ডেমনস্ট্রেশন, ব্র্যাকেট ক্লোজড। শ্রেণীতে প্রদর্শন, ব্র্যাকেটে ডেমনস্ট্রেশন, ব্র্যাকেট ক্লোজড বা উপস্থাপন একটি কার্যকরী শিক্ষণ পদ্ধতি যা শিক্ষার্থীদের একটি বিষয় বা প্রক্রিয়া স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে। এখানে প্রদর্শনের কিছু সাধারণ নিয়মাবলী উল্লেখ করা হলো। এই নিয়মাবলীগুলি একটি তালিকার সাহায্যে নিচে সারণীতে দেওয়া রয়েছে। সারণীর বাঁ দিকে 3টি হেডিং দেওয়া রয়েছে এবং ডান দিকে সেই সম্বন্ধে লেখা রয়েছে। বাঁ দিকে প্রথম হেডিং প্রস্তুতি, দ্বিতীয় হেডিং পরিকল্পনা এবং তৃতীয় হেডিং পরিচিতি পর্ব। এই সারণী বা তালিকাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। বাঁ দিকে প্রথম হেডিং প্রস্তুতি, দ্বিতীয় হেডিং 1, বিষয়টি ভালোভাবে জানতে হবে। এই সম্বন্ধে ডান দিকে তালিকায় লেখা রয়েছে প্রদর্শনের বিষয়টি সম্পর্কে যথোপযুক্ত জ্ঞান অর্জন করতে হবে, সমস্ত তথ্য এবং ধারণা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করতে হবে। প্রস্তুতির দ্বিতীয় বিষয় 2, উপকরণ সংগ্রহ। সে সম্বন্ধে লেখা রয়েছে প্রয়োজনীয় সমস্ত প্রকার উপকরণ এবং সরঞ্জাম আগে থেকে সংগ্রহ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সব কিছু সঠিকভাবে কাজ করছে। প্রস্তুতির তৃতীয় বিষয় 3, অভ্যাস বা চর্চা। ডান দিকে লেখা রয়েছে প্রদর্শনের আগে এক বা একাধিকবার বিষয়টি অভ্যাস বা চর্চা করে নিতে হবে যাতে প্রদর্শনের সময় প্রতিটি ধাপ সঠিকভাবে উপস্থাপন করা যায়। এরপর বাঁ দিকের দ্বিতীয় হেডিং নিচে পরিকল্পনা, অর্থাৎ প্রস্তুতির নিচে বাঁ দিকে দ্বিতীয় হেডিং পরিকল্পনা। পরিকল্পনার প্রথম বিষয় 1, উদ্দেশ্য নির্ধারণ। ডান দিকে লেখা রয়েছে প্রদর্শনের বিষয়টি সঠিক ও স্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীরা কী শিখবে বা বুঝবে তা আগেই সঠিকভাবে স্থির করতে হবে। এরপর পরিকল্পনার দ্বিতীয় বিষয় 2, ক্রম নির্ধারণ। প্রদর্শনের ধাপগুলি একটি যৌক্তিক এবং সুসংহত ক্রমে সাজাতে হবে। প্রতিটি ধাপের জন্য সময় নির্ধারণ করতে হবে। অর্থাৎ ক্রম নির্ধারণ সম্পর্কে এটি ডান দিকে লেখা রয়েছে। পরিকল্পনার তৃতীয় বিষয় 3, সহজ ভাষার ব্যবহার। এ সম্বন্ধে লেখা শিক্ষার্থীদের বয়স এবং শিক্ষাগত স্তর অনুযায়ী সহজ ভাষা ব্যবহার করতে হবে, জটিল শব্দ এড়িয়ে চলতে হবে। বাঁ দিকের নিচের তৃতীয় হেডিং পরিচিতি পর্ব। পরিচিতি পর্বের প্রথম বিষয় 1, বিষয় পরিচিতি। সে সম্বন্ধে লেখা প্রদর্শনের শুরুতে বিষয়টির সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে এবং কী নিয়ে আলোচনা করা হবে তা জানাতে হবে। পরিচিতি পর্বের দ্বিতীয় বিষয় 2, উদ্দেশ্য ঘোষণা। সে সম্বন্ধে লেখা প্রদর্শনের উদ্দেশ্য এবং কিভাবে এটি শিক্ষার্থীদের জন্য উপকারী হবে তা ব্যাখ্যা করতে হবে। পরিচিতি পর্বের তৃতীয় বিষয় আকর্ষণ দৃষ্টি। এ সম্বন্ধে লেখা ভুল, আকর্ষণ সৃষ্টি। এ সম্বন্ধে লেখা একটি আকর্ষণীয় প্রশ্ন
তথ্য বা গল্প দিয়ে শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে হবে। পেজ 200। এখানে এই তালিকার বাঁ দিকে পরপর 5টি হেডিং দেওয়া রয়েছে। বাঁ দিকের প্রথম হেডিং নির্বাহ। নির্বাহর প্রথম বিষয় 1, দৃশ্যমানতা নিশ্চিত করা। এ সম্বন্ধে ডান দিকে লেখা, নিশ্চিত করতে হবে যে শ্রেণীর সকল শিক্ষার্থী প্রদর্শনটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। প্রয়োজন হলে বড় উপকরণ বা প্রক্ষেপণ ব্যবহার করতে হবে। নির্বাহর দ্বিতীয় বিষয় 2, স্পষ্ট এবং সাবলীল ভাষা। এ সম্বন্ধে লেখা ডান দিকে, প্রতিটি ধাপ স্পষ্ট এবং সাবলীল ভাষায় ব্যাখ্যা করতে হবে। শিক্ষার্থীরা যাতে ধাপগুলি বোঝার মতো সময় পায় তার জন্য ধীরে ধীরে প্রদর্শন করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। নির্বাহর তৃতীয় বিষয় প্রশ্ন এবং উত্তর। সে সম্বন্ধে ডান দিকে লেখা, শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে এবং তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। পারস্পরিক সংযোগ ব্র্যাকেটে ইন্টারঅ্যাকশন ব্র্যাকেট ক্লোজড বাড়াতে হবে। নির্বাহর পরে নিচে বাঁদিকের দ্বিতীয় হেডিং ব্যাখ্যা। ব্যাখ্যার প্রথম বিষয় 1, প্রতিটি ধাপের ব্যাখ্যা দান। এ সম্বন্ধে লেখা ডান দিকে, প্রতিটি ধাপে প্রদর্শনকারী কী করছেন এবং কেন করছেন তা বর্ণনা করতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ধারণাগুলি হাইলাইট করতে হবে। ব্যাখ্যার দ্বিতীয় বিষয় 2, উদাহরণ প্রদান। এ সম্বন্ধে লেখা ডান দিকে, বাস্তব জীবনের উদাহরণ এবং প্রয়োগ প্রদান করে শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে বোধগম্য করে তুলতে হবে। ব্যাখ্যার তৃতীয় বিষয় 3, দর্শন নির্ভর শিখন সামগ্রীর ব্যবহার। এ সম্বন্ধে লেখা, বোঝানোর সুবিধার জন্য চার্ট, ডায়াগ্রাম এবং মডেল ব্যবহার করতে হবে। তালিকার বাঁদিকে তৃতীয় হেডিং নিরাপত্তা। নিরাপত্তার প্রথম বিষয়টি 1, সতর্কতা। এ সম্বন্ধে লেখা, বিপজ্জনক উপকরণ বা প্রক্রিয়া ব্যবহৃত হলে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করতে হবে। নিরাপত্তার দ্বিতীয় বিষয় নির্দেশাবলী। এ সম্বন্ধে লেখা ডান দিকে, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে। নিরাপত্তার তৃতীয় বিষয় 3, ফার্স্ট এইড। এ সম্বন্ধে লেখা, দুর্ঘটনার ক্ষেত্রে মৌলিক প্রথম সাহায্য উপকরণ বা ফার্স্ট এইড প্রস্তুত রাখতে হবে। তালিকার চতুর্থ হেডিং বাঁদিকে নিচে সমাপ্তি। এর প্রথম বিষয় 1, সংক্ষিপ্ত সার। এ সম্বন্ধে লেখা, প্রদর্শনের মূল পয়েন্টগুলি সংক্ষেপে তুলে ধরতে হবে। 2 বা দ্বিতীয় বিষয় উদ্দেশ্যের উল্লেখ। ডান দিকে লেখা, প্রদর্শনের উদ্দেশ্যটি পুনরায় উল্লেখ করে তা কিভাবে অর্জিত হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। সমাপ্তির তৃতীয় বিষয় প্রশ্ন ও প্রতিক্রিয়া। এ সম্বন্ধে ডান দিকে লেখা, শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে এবং তাদের প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে। তালিকার সব শেষের হেডিং ফলো আপ। এটি সবচেয়ে নিচে রয়েছে বাঁদিকে। এর প্রথম বিষয় 1, অতিরিক্ত উপকরণ। এ সম্বন্ধে ডান দিকে লেখা, যারা আরও জানতে চায় তাদের জন্য অতিরিক্ত উপকরণ ব্র্যাকেটে বই, হ্যান্ড আউট, ওয়েবসাইট ব্র্যাকেট ক্লোজড প্রদান করতে হবে। ফলো আপের দ্বিতীয় বিষয় 2, অভ্যাস ও প্রয়োগ। এ সম্বন্ধে ডান দিকে লেখা, প্রদর্শিত বিষয়ে শিক্ষার্থীরা যাতে চর্চা করে সে বিষয়ে তাদের উৎসাহিত করতে হবে। ফলো আপের তৃতীয় বিষয় 3, প্রতিক্রিয়া। এই সম্বন্ধে ডান দিকে লেখা, ভবিষ্যতে প্রদর্শন আরও ভালো করার জন্য প্রদর্শনের উপর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সংগ্রহ করতে হবে।